নমস্কার, ওয়েলকাম টু রেকিবাণী মধুমতিদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা বর্তমান সময়ে নিজেদের খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলো আজকে যে টপিকের উপর রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের মনের মানুষটির লেট নাইট থটস কী ছিল তোমাদেরকে নিয়ে। এখন অবশ্যই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো সে তো এসে তোমাদেরকে বলবে না যে সে রাত্রিবেলা তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছিল। তো সেই জন্য সে রাত্রিবেলা কী চিন্তাভাবনা করছিল সেই কথাটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের বন্ধু মধুমন্দিরে তো রয়েছেই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের এনার্জিকে পিক করতে পারি। এটা জেনারেল বেস রিডিং, তাই আমি নিজেও জানি না এখানে আমি কার এনার্জি পিক করছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের যাতে আমি এনার্জি পিক করতে পারি, তোমাদের সাথে রেজোনেট হয় যাতে ভালোভাবে। দেখো, এটা জেনারেল বেস রিডিং, হতেই পারে সবার সাথে রেজোনেট নাও করতে পারে, তাই তোমাদের সাথে যতটা রেজোনেট করছে ততটাই তোমরা নাও। যেটা রেজোনেট করবে না প্লিজ সেটা দয়া করে গায়ে নিও না, গায়ে মেখো না, আর নিও না এই জিনিসটা। আর এটা জেনারেল রিডিং, জেনারেল বেস রিডিং, নট জেন্ডার বেস রিডিং। হতেই পারে কার্ডে হয়তো কোনো মেল এলো বা ফিমেল এলো, তোমরা এটা প্লিজ কমেন্ট করো না যে আমার পার্সন তো মেল, তাহলে কার্ডে তো দিদি ফিমেল এসছে, বা আমার তো ফিমেল পার্সন কার্ডে তো মেল এলো। দেখো, এটা জেনারেল বেস রিডিং, তো জেন্ডার বেস তো রিডিং নয়, তাই জন্য এটা সবার সাথে রেজোনেট করবে, সেটা মেল হোক কি ফিমেল হোক। তো চলো দেখে নেওয়া যাক কাল রাতে তোমার মনের মানুষটির তোমাকে নিয়ে কী লেট নাইট থটস ছিল, কী চিন্তাভাবনা করছিল কালকে রাত্রিবেলা ঘুমানোর সময় তোমাকে নিয়ে। তবে তার আগে আমি দেখবো যে তোমার মনের মানুষটি কোন এনার্জিতে রয়েছে, তার সাথে সাথে তোমরা কোন এনার্জিতে রয়েছো তাকে নিয়ে। তো আগে সেটা দেখি। বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন এনার্জিতে রয়েছে, বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। প্লিজ বলো বর্তমানে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। ওকে, আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। ওকে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। কোন এনার্জিতে আছে। আমি আরও একটা কার্ড নেবো, কারণ কি আমার ভিউয়ার্সদের মনে মানুষটির জন্য তো 3টে কার্ড এসে গেছে, আমার ভিউয়ার্সদের জন্য 3টে কার্ড হওয়া উচিত। কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। ওকে ওকে, আচ্ছা, বটম আপটা ডেক এসছে 4 অফ সোর্স, যেটা আমি নিচ্ছি। এই বটম আপটা ডেক যেটা, সেটা কিন্তু তোমাদের দুজনের জন্যই সেম, ঠিক আছে। তাহলে এইদিকে হচ্ছে তোমার মনের মানুষটি, এইদিকে হচ্ছে আমার ভিউয়ার্সরা, আর মিডিলে থাকছে বটম আপটা ডেক। আচ্ছা,
দেখো এনার্জি কিন্তু সবসময় এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? আমি যেটা তোমার মনের মানুষটি বলছি, হতেই পারে এটা তোমরা, আর যেটা আমি তোমরা বলছি, আমার ভিউয়ার্সরা বলছি, সেটা হতে পারে তোমার মনের মানুষটি। তো সেটা তোমরা বুঝবে কোনটা তোমরা আর কোনটা তোমাদের মনের মানুষটি। আমি তো এই দিকটা, আমি আমার বা দিকটা আমার ভিউয়ার্সদের মনের মানুষটিকেই নিচ্ছি। তোমাদের মনের মানুষটি না বর্তমানে প্রচন্ড বার্ডেন ফিল করছে। মানে এই বোঝা, একটা বোঝা আছে, সেই বোঝাটা না সে আর বইতে পারছে না। ডেফিনেটলি আমি ক্ল্যারিফাই করবো যে এই বার্ডেনটা কিসের বার্ডেন। প্লিজ ক্ল্যারিফাই 10 of wands, please clarify 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 10 of wands. তোমাদের মানুষটি, প্রথমে তো বলবো যে দ্য এম্পারার, একজন কোনো ম্যারিড পার্সনের জন্য তোমরা রিডিংটা দেখছো। হতে পারে তোমরা স্পাউসের জন্য তোমাদের দেখতে পারো, যিনি তোমাদের থেকে বয়সে একটু বড়, যার সন্তান আছে, যিনি মানে হ্যাঁ যার সন্তান আছে তোমাদের থেকে বয়সে বড়। উনি নিজে খুব কঠোর, উনি ওনার সন্তানদেরকে খুব কঠোরভাবে লালন পালন করে, জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে তোমার মানুষটি। কিন্তু তোমার মানুষটি না বর্তমানে সে ম্যারিড লাইফে বা তার সাংসারিক জীবনে সে কিন্তু ভালো নেই, ঠিক আছে? সে তার ম্যারিড লাইফে, সে তার সাংসারিক জীবনে একটা বার্ডেন ফিল করছে, এতটাই বার্ডেন ফিল করছে, একটা বোঝা ফিল করছে যে সে আর এই বোঝাটা সে নিতে পারছে না। সে নিতে পারছে না বলে সে কীভাবে, দেখো পুজো হয়ে গেছে, সে কিন্তু রডগুলো ধরে সে পুজো হয়ে গেছে, কারণ কি সে আর বইতে পারছে না। এই যে তার ফ্যামিলিতে যে প্রবলেমটাই হয়ে থাকুক না কেন, সে এতটাই বার্ডেন ফিল করছে যে সে আর বইতে পারছে না। সেই জন্য সে তোমাদের কাছে আসতে চাইছে, তোমাদেরকে সলিড একটা অফার দিতে চাইছে, স্টেবল একটা অফার দিতে চাইছে। সেই বার্ডেন যে ফিল করছে, সেই বার্ডেন ফিল করা থেকে সে বেরোতে চাইছে, বেরিয়ে তোমাদের কাছে আসতে চাইছে। সেটাই ভাবছে যে আমি আমার যে এফর্টটা দেওয়ার, আমার পরিবারের ওপর আমি সেই এফর্টটা দিয়েছি, আমি আমার ফ্যামিলির প্রতি এফর্ট দিয়েছি, কিন্তু তার বদলে আমি কি পেলাম? আমি কিন্তু কিছু পাইনি রিটার্ন, আমি রিটার্ন কিন্তু কিচ্ছু পাইনি। কিন্তু সে অনেকক্ষণ লাস্ট অব্দি অপেক্ষা করেছিল তার ফ্যামিলির জন্য, যে প্রবলেমটাই তার ফ্যামিলিতে হয়ে থাকুক না কেন সেটা সর্ট আউট হয়ে যাবে, বাট সেটা হয়নি, সেটা সর্ট আউট হয়নি। কিন্তু এখন সে শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছে, যে সে ভাবছে যে আমি যাই, যদি সে কি আবার আমাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে আমি স্লো মোশনে ধীরে ধীরে তার কাছে যাব, তার কাছে এগোবো। কারণ কি সে তার ফ্যামিলি থেকে এতটাই বার্ডেন ফিল করছে, আর সে তার ফ্যামিলির ওপর মানে সেই যে রেসপন্সিবিলিটি সব কিছুই সে পালন কিন্তু করছে, করার পরও কিন্তু কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আমি কিন্তু প্রচণ্ড একটা বোঝা ফিল করছি, আর এই বোঝাটা আমি আর ডে বাই ডে বইতে পারছি না। তোমার মানুষটির না হাঁটুতে সমস্যা থাকতে পারে, ঘাড়ে সমস্যা থাকতে পারে, হাঁটুতে আর ঘাড়ে সমস্যা থাকতে পারে, যার জন্য সে না স্যারেন্ডার করে দিয়েছে। এই বার্ডেন ফিল করছে না, এই জন্য সে স্যারেন্ডার করে দিয়েছে, এই সম্পর্কটাকে সে স্যারেন্ডার করে দিয়েছে। এই সম্পর্কটাকে সে স্যারেন্ডার করে দিয়ে সে এখন তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে সে ধীরে ধীরে আসছে, সে কিন্তু তোমার কাছে ধীরে ধীরে আসছে। একটা সাইকেল এন্ড হবে, তবে তো একটা সাইকেল স্টার্ট হবে না। তো সে তোমার কাছে আসতে চাইছে, সে তোমার কথা ভাবছে, কিন্তু সে ধীরে ধীরে এগোচ্ছে। সে অপেক্ষা করছে ঠিক সময়ের জন্য। সে যেরকম এই পরিবারের জন্য তার যে রেসপন্সিবিলিটি আছে, তার যে ফ্যামিলি আছে, তার জন্য যেরকম সে অপেক্ষা করেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, যখন সে দেখলো না আর ঠিক হচ্ছে না, উল্টে বোঝা তার জীবনে অতিরিক্তভাবে বেড়ে গেছে, তখন সে এবার এই সম্পর্কটাকে সে সারেন্ডার করে দিয়েছে, করে দিয়ে সে তোমার দিকে আসতে চাইছে। কিন্তু সে সময় নিচ্ছে তোমার দিকে আসার, কারণ সমাজ, সোসাইটি সব কিছু রয়েছে। তারপর সে একজন ফাদার বা মাদার হতে পারে, তো তার অবশ্যই রেসপন্সিবিলিটি আছে তাদের সন্তানদের ওপর। তো সেই সব রেসপন্সিবিলিটি পালন করে সে তোমার দিকে আসবে, কিন্তু সময় লাগবে। আমার ভিউয়ার্সরা কোনো দুটো জিনিস নিয়ে তোমরা স্ট্রাগলিং করছো, কোনো দুটো জিনিস নিয়ে।
হতে পারে দুটো মানুষকে নিয়ে তোমরা স্ট্রাগলিং করছো, তোমরা বুঝতে পারছো না কি করা উচিত, কার দিকে এগোনো উচিত, বা কোনো দুটো চাকরি নিয়ে তোমরা জাগলিং করছো। তোমরা বুঝে উঠতে পারছো না যে কোন অফারটা অ্যাকসেপ্ট করা উচিত, কোন অফারটা অ্যাকসেপ্ট করা উচিত না। কারণ তোমাদের কাছে কিন্তু একটা খুব ভালো সলিড অফার আসতে চলেছে। কর্মক্ষেত্রে আমি বলছি এটা, যে হয়তো বাইরে থেকে অফার আসতে পারে বা ফরেন কান্ট্রি থেকেও তোমাদের কাছে অফার আসতে চলেছে। তো তোমরা এই জন্যই হয়তো স্ট্রাগলিং করছো, জাগলিং করছো যে আমি কি করব, আমি আমার ফ্যামিলিকে ছেড়ে কি অফারটা অ্যাকসেপ্ট করব, নাকি আমার ফ্যামিলির সাথে থেকে আমি যে কাজটা করছি সেই কাজটা অফারটা অ্যাকসেপ্ট করব। তোমরা ধীরে ধীরে তোমরা যেরকম দুটো জিনিস নিয়ে তোমরা জাগলিং করছো না, ঠিক তেমনই তোমরা কিন্তু সারেন্ডার মুডেও আছো। তোমরা বর্তমানে সারেন্ডার মুডেও আছো। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে হে প্রভু, তুমি আমাকে ঠিক পথ দেখাও, আমি বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত। এটা হতে পারে কোনো দুটো মানুষও হতে পারে, যে তুমি বুঝতে পারছো না কার অফারটা তুমি অ্যাকসেপ্ট করবে, কে তোমার জন্য পারফেক্ট। তাই জন্য তুমি ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করছো যে আমার জন্য যেটা ঠিক হবে সেটাই আমাকে বলো, আমাকে সেটাই করো। পাশাপাশি কেউ তোমার দিকে আসতে চলেছে, কোনো দূর থেকে তোমার কাছে আসতে চলেছে। তোমরা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, ডেফিনেটলি ঠিক তোমাদের সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনও ঠিক হতে চলেছে। তোমরা খুব কনফিডেন্ট, তোমরা না এমন একজন যে নিজের প্রতি খুব কনফিডেন্ট লেভেল আছে, যে যেরকম তোমরা যেরকম দুটো জিনিস নিয়ে জাগলিং করছো না, ঠিক তেমন তোমাদের মধ্যে কনফিডেন্টও আছে যে হ্যাঁ এখন আমি জাগলিং করছি কিন্তু আমি এটা থেকে বেরোবো, বেরিয়ে আমি রাইট ডিসিশন নেবো, যে ডিসিশনটা আমি নেবো সেটা একদম পারফেক্ট ডিসিশন হবে। এখন হয়তো আমি একটু জাগলিং করছি, আমি বুঝে উঠতে পারছি না যে দুটো মানুষ যদি হয়ে থাকে তাহলে কার দিকে যাব, দুটো চাকরির অফার থাকলে আমি কোন চাকরি অফারটা নেবো। যেমন এখন চিন্তা ভাবনা করছো, তেমন তোমাদের মধ্যে কিন্তু কনফিডেন্সও আছে যে হ্যাঁ আমি যে ডিসিশনটা নেবো, এন্ড অফ দ্যাট ডে আমি যে ডিসিশনটা নেবো সেটাই পারফেক্ট ডিসিশন হবে আমার জন্য। তো এই ছিল আমার ভিউয়ার্স আর আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এবার দেখব আমার ভিউয়ার্স লেট নাইট থটস কি ছিল, আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস ছিল আমার ভিউয়ার্সদের প্রতি। ওকে, থ্যাংক ইউ। টেল মি আমার ভিউয়ার্সদের মনের মানুষের লেট নাইট থটস কি ছিল, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছিল, তারা কি ভাবছিল, প্লিজ টেল মি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ মামা নার্টেল মাইকেল, প্লিজ বলো, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের লেট নাইট থটস কি ছিল, কি ছিল, কি ছিল, প্লিজ বলো কি ছিল। প্লিজ বলো কি ছিল, কি লেট নাইট থটস ছিল, কি লেট নাইট থট ছিল। বলো কি লেট নাইট থটস ছিল, প্লিজ 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 বলো কি লেট নাইট থটস ছিল। আচ্ছা, ওকে, বটম অফ দ্য ডে রিগ্রেট। তোমার মনের মানুষটি না এখন রিগ্রেট করছে, প্রচন্ডভাবে সে রিগ্রেট করছে। হার্টবিট, অ্যাপোলজাই, পেশেন্স, emotional baggage, acceptance of
opposing, presence, necessity, make promise, oceans. আমি 13 দিয়ে এগুলোকে ক্ল্যারিফাই করব, তারপর আমি জানাচ্ছি তোমাদেরকে তোমাদের মনের মানুষকে কাল রাতে লেট নাইট থটস কি ছিল তোমাদেরকে নিয়ে। প্লিজ ক্ল্যারিফাই অ্যাপ্লোজাই, প্লিজ ক্ল্যারিফাই অ্যাপ্লোজাই, প্লিজ ক্ল্যারিফাই অ্যাপ্লোজাই, প্লিজ ক্ল্যারিফাই অ্যাপ্লোজাই, প্লিজ ক্ল্যারিফাই অ্যাপ্লোজাই। Clarify apologize. Please clarify apologize. Please clarify apologize. Please clarify heartbeat. 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 Please clarify regret. 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 Please clarify patience. 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 Okay. Please clarify emotional baggage. Please clarify emotional baggage. Clarify emotional baggage. Please clarify acceptance. Please clarify acceptance. Please clarify opposing. Please clarify opposing. Please clarify opposing. Please clarify opposing. Please clarify quotient. Please clarify quotient. Please clarify quotient. Please clarify quotient.
clarify question. Please clarify question. Clarify, make promise. Please clarify, make promise. Please clarify, make promise. Clarify, make promise. Please clarify necessity. Clarify necessity. Please clarify necessity. Clarify necessity. Please clarify presence. যারা যারা আমাকে দেখছো তাদের জন্ম 2 তারিখ, তুমি হতে পারো বা তোমার মনের মানুষটি হতে পারে 2 তারিখে জন্ম হয়েছে, বা 8 তারিখে জন্ম হয়েছে, 9 তারিখে জন্ম হয়েছে, বা 6 তারিখে জন্ম হয়েছে। তোমার মানুষটি খুব হাইলি নলেজেবল পারসন, যেটা আগে দিল দ্য এম্পারার, যেটাকে বললাম যেরকম ফাদার বা মাদার ফিগারকে ডিনোট করে, পাশাপাশি খুব এডুকেটেড। দ্য ম্যাজিশিয়ান একই জিনিস কিন্তু বলছে যে সে খুব এডুকেটেড একজন মানুষ, গুপ্ত বিদ্যা নিয়ে তার নলেজ আছে, ইন্টারেস্ট আছে, বা তার নলেজ রাখে, সে হয়তো গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করে। যেরকম তোমরা হয়তো আমাকে যারা দেখছো, তোমরা যদি এটা হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কোনো ট্যারো কার্ড রিডার আমাকে দেখছো, আর তোমার মানুষটিও হতে পারে ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার হতে পারে। তোমাদের উপর না বা তোমার মানুষটির উপর না ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। দ্য ম্যাজিশিয়ান, মাথার উপর দেখো একটা ইনফিনিটি, এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। এই কার্ডটাই পার্টিকুলারলি ব্ল্যাক ম্যাজিককে ডিনোট করে। তোমার মনে মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হয়েছে।
কিছু কিছু মানুষ আমাকে দেখছো যাদের মনের মানুষটি বা এটা তোমরা হতে পারে, বললাম এনার্জি সবসময় এক্সচেঞ্জ করে, বসে কাজ করে। এমন প্রফেশনে আছে যে যেখানে মানুষ বসে কাজ করে, ইঞ্জিনিয়ার হতে পারে, অফিসে বসে কাজ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, যেরকম আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। আমার কাজও তো এরকমই না, বসে কাজ। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে। তোমাদের মানুষটির না প্রচন্ড পরিমাণে রিগ্রেট আছে, যে তোমাকে যে ছেড়ে চলে গেছিল সেটা নিয়ে সে প্রচন্ড পরিমাণে রিগ্রেট ফিল করছে। সে তোমাকে কাল রাত্রিবেলা সরি বলতে চাইছিল, কিন্তু সে বলতে পারছে না সরি। কারণ কি বললাম, সে তো একজন ফ্যামিলি পার্সন, তো অবশ্যই তার অনেক দায়িত্বটা আছে, সেইগুলোকে সে ব্রেক করে সে তোমার কাছে এত ইজিলি আসতে পারবে না। সেই জন্য তোমাকে সে সরি বলতে চাইছিল। সে রাত্রিবেলা তোমার কথাই ভাবছিল, সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে যে কখন সেই সময়টা আসবে। দেখো সেই মানুষটার ক্ষেত্রেও কিন্তু 7 অফ পেন্টিকলস এসেছিল, যে সেই এই মুহূর্তে কোন এনার্জিতে আছে তোমাকে নিয়ে, তখনও কিন্তু এই কার্ডটা এসেছিল 7 অফ পেন্টিকলস। সে অপেক্ষা করছে, আবারও কিন্তু সেই একই কার্ড এসে 2 অফ ওয়ান্ডস। সে অপেক্ষা করছে তোমার জন্য, যে সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে, যে ডিভাইন টাইম কখন আসবে, কখন সব কিছু আবার ঠিক হবে। কাল রাত্রিবেলা কিন্তু সে তোমাদেরকে সে সোশ্যাল মিডিয়ায় স্টক করছিল। সে যেরকম রিগ্রেট ফিল করছিল, যে তোমার কাছে সেই ক্ষমা চাইতে চাইছিল, সে তোমাকে এটা বলতে চাইছিল, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস। সে কিন্তু তোমাকে কাল রাত্রিবেলা এই কথাটা বলতে চাইছিল, কিন্তু সে বলতে পারছে না, কারণ তার জীবনে তার ওপর রেসপন্সিবিলিটি রয়েছে। সেই রেসপন্সিবিলিটিকে সে এত তাড়াতাড়ি ব্রেক করে সে বোঝা বইতে পারছে না, কিন্তু তারপরও সে তার রেসপন্সিবিলিটিকে ছাড়তে পারছে না। খুব রেসপন্সিবল একজন পার্সন, সেই জন্য সে তার রেসপন্সিবিলিটিকে ছাড়তে পারছে না। কিন্তু সে তোমাদেরকে সরি বলতে চাইছে, রিগ্রেটকে ক্ল্যারিফাই করেছে 2 অফ ওয়ান্ডস। তো ডেফিনেটলি সেই জন্য সে দূর থেকে তোমাদের উপর নজর রাখছে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে তোমাদের উপর নজর রাখছে। আর কাল রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় তোমাদের উপর নজর রাখছিল, স্টক করছিল তোমাদেরকে, যে তোমরা কী করছো না করছো। তার এতটাই ইচ্ছা করছিল তোমাদের সাথে কথা বলতে, যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু ইন দ্য সেম টাইম তার কিন্তু মাথার মধ্যে এটাও আছে যে সে ফ্যামিলি পার্সন, ফ্যামিলি ওরিয়েন্ট। তো সে ডেফিনেটলি হতে পারে রাত্রিবেলা তোমরাও হয়তো অনলাইনে অ্যাক্টিভ ছিলে, সেও অনলাইনে অ্যাক্টিভ ছিল, সেই জন্য সে বারবার চেক করছিল তোমরা কতক্ষণ ধরে অনলাইনে অ্যাক্টিভ আছো। সে ডেফিনেটলি তোমাদের জন্য না প্রচণ্ডভাবে অপেক্ষা করছে, যেটা আমি তোমায় বললাম যে সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে। যে কখন ডিভাইন টাইম আসবে। কারণ কি কাল রাত্রিরে যেরকম সে রিগ্রেট ফিল করছিল, তার সাথে সাথে কিন্তু তার হার্টবিটও তোমার জন্য কিন্তু দপ করছিল একদম। দেখো, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইথ ইউ। সে কিন্তু পাচ্ছে না, কিন্তু সে তার রেসপন্সিবিলিটি থেকেও সে বেরোতে পারছে না। সেই জন্য সে কাল রাত্রিরে কিন্তু তোমার উপর নজর রাখছিল। কাল রাত্রিরে যেরকম সে রিগ্রেট ফিল করছিল, সেরকমই কিন্তু সে তোমাদের প্রতি প্রচন্ড পরিমাণে রোম্যান্স ফিল করছিল, যার ফলে কিন্তু কাল রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের প্রতি সে নজর রাখছিল, যে তোমরা কি করছো না করছো। সে তোমাদের কাছে ক্ষমা চাইছে, পাশাপাশি তোমাদেরকে কিন্তু একটা স্টেবল অফারও সে দিতে চাইছে। রাজার কাজ কি বলতো? রাজার কাজ হচ্ছে প্রজাদেরকে দেওয়া। তো সে ডেফিনেটলি তোমাদের কাছে ক্ষমা চাইছে। সে যেরকম রিগ্রেট ফিল করছে, ঠিক তেমনই কিন্তু সে তোমাদের কাছে ক্ষমাও চাইছে। কিন্তু সব কথা শেষ কথা, তার ফ্যামিলি আছে, সে বাউন্ডারিটাকে এখনও সে ভেঙে আসতে পারছে না। বাট সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে, কিন্তু সেটা কমফোর্ট জোন থেকে বেরোতে পারছে না বলে সে অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারছে না। কিন্তু সে চাইছে অ্যাকশন ওরিয়েন্টেড হতে।
সেই জন্য সে কী করছে, সে ডিভাইন টাইমের উপর সব কিছু ছেড়ে দিয়েছে। সে যেরকম যে এসেছিল না, যে 4 অফ সোর্স, হাত জড়ো করে সে শুয়ে গেছে, সারেন্ডার করে দিয়েছে নিজেকে। সে কার কাছে সারেন্ডার করেছে? সেই ডিভাইন টাইমের কাছে সারেন্ডার করেছে, যে ডিভাইন টাইম যখন আসবে তখন সব কিছু ঠিক হবে। ইমপেশেন্সকে ক্লারিফাই করেছে 6 অফ কাপস। কাল রাত্রিরে সে খুব রোম্যান্টিক হচ্ছিল, খুব নস্টালজিয়া হচ্ছিল, পুরনো মেমোরির কথা সে ভাবছিল, তোমাদের সাথে কাটানো স্পেশাল মুমেন্টগুলোর কথা ভাবছিল। এখন যে কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে না, সে পুরনো স্পেশাল মুমেন্টগুলোর কথা ভাবছিল, আর সেই জন্যই সে অ্যাপ্লোজাই ফিল করছিল, সে রিগ্রেট করছিল যে কেন সেই কাজগুলো করেছে। আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস। পাশাপাশি সে কিন্তু তোমাদেরকে প্রচণ্ড, যেমন আমি বললাম, তোমাদেরকে মিস করছে। পাশাপাশি তোমাদের সাথে কাটানো সেই মোমেন্টগুলোর কথা সে ভাবছিল, সে ছবি দেখছিল, তোমরা একসাথে যে ছবিগুলো তুলেছো সেইগুলো সে রাত্রিবেলা দেখছিল। মানে সে কাল রাত্রিবেলা এক কথায় সে প্রচণ্ড পরিমাণে রোম্যান্টিক হচ্ছিল তোমাদের প্রতি, প্রচণ্ড পরিমাণে একটা ভালোবাসার একটা ফিলিংস, লাভ একটা ফিলিংস তার কিন্তু জন্মাচ্ছিল তোমাদের প্রতি। তার খুব মনে হচ্ছিল, ইচ্ছে করছিল যে এক্ষুনি ফোনটাকে নিই, তাকে একটা মেসেজ করি, তাকে বলি আমায় ক্ষমা করে দাও, আমি সত্যি দুঃখিত। কিন্তু তার যে রেসপন্সিবিলিটি, তার পরিবারের প্রতি যে রেসপন্সিবিলিটি, সেটা থেকে তো সে বেরোতে পারছে না। সে ডিভাইন টাইমের জন্য সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তোমার মানুষটি কিন্তু কাল রাত্রিবেলা তোমাদের কথাই সে ভাবছিল। ইমোশনাল ব্যাগেজকে ক্লারিফাই করেছে কুইন অফ পেন্টিকলস। সে কিন্তু প্রচণ্ডভাবে তোমাদের প্রতি, যেটা আমি বললাম, কাল রাত্রিরে তোমাদের কথা ভাবছিল, পুরোনো দিনের কথা মনে করছিল। সে ঠিক তেমনি যেরকম পুরোনো দিনের কথা মনে করছিল, ঠিক তেমনি কিন্তু ইমোশনালও হচ্ছিল তোমাদের প্রতি প্রচণ্ড পরিমাণে। কুইন অফ পেন্টিকলস একটা রানীকে ডিনোট করে। আমি আবারও বলছি, এটা জেন্ডার বেস রিডিং নয়, জেনারেল বেস রিডিং, ঠিক আছে? মানে তোমাদের প্রতি ইমোশনাল এই জন্য ফিল করছিল, কারণ কি তোমরা, সে দেখছে তোমরা ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল হয়ে গেছো। এখন ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল হয়ে গেছো, মেন্টালি খুব তোমরা স্ট্রং হয়ে গেছো। তোমরা যে দুটো জিনিসের মধ্যে জাগলিং করছো না, যে আমি কি করব, এই চাকরি অফারটা নেবো কি নেবো না, ঠিক তেমনই তার পাশাপাশি তোমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স আছে যে হ্যাঁ, আমি যে ডিসিশনটা নেবো সেটাই ঠিক ডিসিশন হবে। সে সেটা দেখছে। ওই যে রাত্রিবেলা তোমাদের স্টপ করছিল সোশ্যাল মিডিয়ায়, তো সে সেটা দেখছে। যত দেখছে সে তত ইমোশনাল হচ্ছে, তার ভালো লাগছে যে তোমরা স্ট্রং হয়ে গেছো। তোমরা আগের মতন সেই কি করব, কান্নাকাটি করা, যে ফিরে আসো আমার কাছে, তুমি ছাড়া আমার চলবে না, এই জিনিসগুলো তোমাদের মধ্যে ছিল এতদিন ধরে, সেইখান থেকে তোমরা বেরোচ্ছ। এই জিনিসটা সে দেখছে, আর তার আরও খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে যে হ্যাঁ, তোমরা এখন খুবই ইমোশনালি স্ট্রং হয়ে গেছো। তোমরা আগের মতন সেই অসহায় এইসব জিনিসটা তোমাদের মধ্যে নেই। তোমরা নিজেদেরকে ডেভেলপ করছো। এই জিনিসটা আমারও সত্যি খুব ভালো লাগলো এই কার্ডটা দেখে, কুইন অফ পেন্টিকলস, যে তোমরা নিজেদেরকে ডেভেলপ করছো। ইমোশনাল যে ব্যাগেজ তোমাদের আছে, সেই ইমোশনাল ব্যাগেজটা থেকে তোমরা বেরিয়ে গেছো। তো অবশ্যই সে সেটা দেখছে, দেখে তার খুবই ভালো লাগছে। সে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। কাল রাতে সে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছিল, মনে সে অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাকসেপ্টেন্স, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ, যে আমার মানুষটি এখন মানে ও অনেক বদলে গেছে, ও অনেক স্ট্রং হয়ে গেছে, ও এতটাই স্ট্রং হয়ে গেছে যে আমার জিনিসটা ভালো লাগছে। আমি অ্যাকসেপ্ট করছি তার এই পরিবর্তনটা, আমি এটাকে অ্যাকসেপ্ট করছি যে তোমরা এখন আর সহজে কিন্তু কান্নাকাটি এসব করো না। তোমরা একটা রাজার মতন, একটা সৈনিকের মতন নিজের জীবন, নিজের ইমোশন সব কিছু কন্ট্রোল করতে শিখে গেছো। একটা সৈনিক নিজে কিন্তু সমস্ত ইমোশন কন্ট্রোল করার পর কিন্তু সে যুদ্ধে যায়। সে যখন যুদ্ধে যায়, সে কিন্তু সে এটা জানে না যে সে আর ফিরবে কিনা, রাইট? যখন সৈনিকরা যুদ্ধে যায় তখন কিন্তু সে জানে না সে আর ফিরবে কিনা, তার বাড়ির লোকও কিন্তু জানে না সে আর ফিরবে কিনা, কিন্তু কি করতে পারে? প্রে করতে পারে। ঠিক তেমনই তোমরা একটা সৈনিকের মতন তোমরা তোমাদের জীবনের ইমোশন সব কিছুকে কন্ট্রোল করে নিয়েছো, যে না, এমন নয় যে
ও ছাড়া আমার চলবে না, অনেক কান্নাকাটি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু তারপরও আমি সে রেজাল্ট পাইনি। সেই জন্য তোমরা নিজেদের ইমোশনসকে খুব সুন্দর করে কন্ট্রোল করে নিয়েছো, যেটা তার দেখে খুব ভালো লাগছে। তোমাদের মধ্যে একটা মেন্টাল ক্ল্যারিটি এসছে, তোমরা খুব ইন্টেলিজেন্ট হয়ে উঠেছো, যেগুলো সে দেখছে, দেখে সে অ্যাপ্রিসিয়েট করছে তোমাদেরকে। তোমার মনে মানুষটি যেটা বললাম যে গুপ্তবিদ্যা থাকতে পারে, একদমই তুমি আর তোমার মনের মানুষটি পুরো অপোজিট, ঠিক আছে, পুরো অপোজিট তোমরা আছো। তোমার মনে মানুষটি যদি গুপ্তবিদ্যা নিয়ে এইসব নিয়ে চর্চা করে তো তুমি সেটা একদমই নাও, তুমি যদি এটা করো তো সেটা একদমই নয়। তার পাশাপাশি তোমার মনে মানুষটির ওপর ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে। কোশ্চেন্সকে ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস। তোমাদের মধ্যে যে এই দূরত্বটা এসে গেছে না, এই দূরত্বটা এসেছে হচ্ছে শুধুমাত্র বন্ধুদের জন্য, শুধুমাত্র বন্ধুদের জন্য। Your friends are jealous with our relationship, be aware. হতে পারে এটা তুমি তোমার মানুষটিকে বলেছো, অনেকবার বোঝাবার চেষ্টা করেছো, কিন্তু সে শোনেনি, সে তার বন্ধুদেরকেই সাপোর্ট করেছে। বা তোমার মানুষটিও হতে পারে যে তোমাকে বলেছিল কিন্তু তুমি সেটা শোনোনি, তুমি তোমার বন্ধুদের সাপোর্ট করেছো। সেইখান থেকে যদি এটা তুমি হও, তাহলে তুমি সেটা আজ বুঝতে পারছো, রিয়েলাইজ করছো যে হ্যাঁ, আমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে সেটা আমার বন্ধুদের জন্যই এসেছে। বা এটা যদি তোমার মানুষটি হয়ে থাকে তাহলে সেও রিয়েলাইজ করছে। সে যদি এটা রিয়েলাইজ করে তাহলে আজ তুমি সেটা দেখছো আর নিজেকে প্রাউড ফিল করছো যে দেখো, আমি যেটা বলেছিলাম সেটা আমি ঠিক বলেছিলাম, আমি কোনো ভুল কথা বলিনি। সেই জন্যই সে দেখছে যে তোমাদের মধ্যে কতটা উইল পাওয়ার এসে গেছে, তোমরা কতটা পাওয়ারফুল হয়ে উঠেছো, যে তোমরা যেটা বলছো, তোমরা যে প্রেডিকশনটা করছো সেটা একদম পারফেক্ট প্রেডিকশন করছো। কারণ কি হতেই পারে, আমাকে তোমরা যারা দেখছো তারা কোনো ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার, এরা আমাকে দেখছো, তো তোমার মানুষটি সেটা দেখছে আর তোমার মানুষটি খুব গর্ব ফিল করছো তোমাদের প্রতি যে ইয়েস, তোমরা আগের মতন আর নেই, তোমরা খুব পাওয়ারফুল, একটা খুব স্ট্রং পার্সন তৈরি হয়ে গেছো। পাশাপাশি তোমরা নিজেদেরকে প্রাউড ফিল করছো যে আমি যেটা বলেছিলাম সেটাই আলটিমেটলি ঠিক হলো, সে আমার কথা শুনলো না, কিন্তু আজ সে বুঝতে পারছে ডেফিনেটলি যে তার বন্ধুরাই আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালো, আমাদের সম্পর্কে কাটা হয়ে দাঁড়ালো। মেক প্রমিস। If you truly love me, you will wait for me, I will back. একদম সে যেরকম অপেক্ষা করছে না, সে যেরকম অপেক্ষা করছে ডিভাইন টাইমের ওপর, সে ডিভাইন টাইমের ওপর অপেক্ষা করছে। আর সে তোমাকে বলতে চাইছে তুমি একটু অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, আমি ঠিক তোমার কাছে আসবো, তবে এইটা সময় নয় আসার। যার জন্য সে নিজের ইমোশন সব কিছু সে খুব কন্ট্রোল করছে, নিজের ইমোশনসকে সে কন্ট্রোল করছে, একদম পা দিয়ে চেপে ধরে রাখছে নিজের ইমোশনসকে। কারণ কি সে জানে এটা তার ঠিক সময় নয়, কারণ কি সে তার কমফর্ট জোন থেকে এখনো বেরোয়নি, সে অ্যাকশন ওরিয়েন্টেড এখনো অব্দি সে হয়ে ওঠেনি। অ্যাকশন ওরিয়েন্টেড হতে চাইছে কিন্তু সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে না। সে দূর থেকে তোমাদের প্রতি নজর রাখছে, সে ডিভাইন টাইমের উপর সে ভরসা করছে, ডিভাইন টাইম কখন আসবে তোমাদের, তার নিজের ইমোশনসকে সে দাবিয়ে রাখছে একেবারে, যাতে যখন ডিভাইন টাইম আসবে তখন সে তোমাদের কাছে আসবে বলে। সে কেন নিজের ইমোশনসকে দাবাচ্ছে, কিসের জন্য সে নিজের ইমোশনসকে দাবাচ্ছে, যে তোমাদের মধ্যে যে এত চেঞ্জেস এসছে, এত পরিবর্তন হয়েছে, সেটা সে তোমাদেরকে ডিরেক্টলি বলতে চাইছে, তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছে তার জন্য। কিন্তু সে এখনও সে জানে যে এটা ঠিক সময় নয়, ডিভাইন টাইম আসবে তখনই আমি আমার মানুষটিকে গিয়ে সে কথা বলবো। কালকে রাত্রে কিন্তু এটাই ছিল তার লেট নাইট থটস, যে বা ও কত ইন্টেলিজেন্ট, কত সুন্দরও হয়ে গেছে। আমার খুব ইচ্ছা করছে তাকে গিয়ে একবার অ্যাপ্রিসিয়েট করি, তাকে গিয়ে বলি একবার যে মানে তোমাকে সত্যি কিছু বলার নেই, তুমি এতটা পরিবর্তন হয়ে গেছে, এতটা স্ট্রং হয়ে উঠেছো। কিন্তু সে পাচ্ছে না, সে নিজের ইমোশনসকে দবিয়ে রেখেছে। সে কিন্তু তার কাপসটা তোমাকে দিতে চাইছে, যেরকম বললাম যে দূর থেকে সে তোমার প্রতি নজর রেখেছে। সে কিন্তু তার ইমোশন যে কাপস সেটা কিন্তু সে বন্ধ করেনি, তার ইমোশনস তোমার প্রতি ডে বাই ডে আরও বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ সে দেখছে তুমি কত সুন্দর, কত বিউটিফুল তুমি হয়ে গেছো আগের থেকে।
তুমি আগে যেরকম খুবই কান্নাকাটি করতে, ছোটো ছোটো কথায় দুঃখ পেতে, আঘাত হতে, এখন তুমি সেগুলো আর হও না। তুমি এখন এমন নিজেকে প্রেটেন্ড করছো যে না আমার এত যায় আসে না, তুমি আমার কাছে এলে আসো, তুমি আমার কাছে না এলে না আসো, কমপ্লিটলি ইয়োর চয়েস। তো সেই জন্য সে এটা দেখছে আর তার আরও বেশি এখন তার ভালো লাগছে, তোমার প্রতি সে আরও বেশি অ্যাট্রাক্ট ফিল করছে। নেসেসারিটিকে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস। ডেফিনেটলি দেখো সে না এটা বুঝে গেছে, ঠিক আছে, সে এটা বুঝে গেছে যে তুমি হচ্ছে তার রিয়েল কাউন্টার পার্ট, সেটা বুঝে গেছে। কিং অফ কাপস, কুইন অফ কাপস, সরি কিং অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, হ্যাঁ, কিং আর কুইন, রাজা রানী, সেটা বুঝে গেছে তুমি হচ্ছে তার রিয়েল কাউন্টার পার্ট। প্রেজেন্স ক্ল্যারিফাই করেছে, দেখো 8 of Swords, no matter how much we fight you stay on my mind 24x, 24 ঘন্টা তুমি তার মাথার মধ্যে রয়েছে, 24 ঘন্টা তোমাকে রাত্রিবেলা সেটাই সে বলতে চাইছে, যার জন্য সে 8 of Swords নিজেকে একটা খুব মানে কি বলবো, নিজেকে না সে স্টাক করে ফেলেছে। এই যে রিলেশনশিপ, তোমার সাথে যে রিলেশনশিপ, সেটা সে বেরোয়নি, বেরোবেও না, সেটা তো পারবে না, কারণ তুমি তার মাথার মধ্যে 24 ঘন্টা রয়েছো, তুমি তার মাথার মধ্যে 24 ঘন্টা রয়েছো। সেই জন্য সে এই রিলেশনশিপ থেকে বেরোতে পারে, নিজেকে সে আরো স্টাক ফিল করছে যে মানে সে না মানে সে তার ফ্যামিলি সব কিছু নিয়ে, সোসাইটি সব কিছু নিয়ে সে এমন নিজেকে স্টাক ফিল করছে যে সে চাইছে যে আমার কাছে যে বাধাটা আছে, এই বাধাটাকে আমি কেটে ভেঙে বেরিয়ে যাই। সেই বাঁধনটাকে না সে ব্রেক করতে চাইছে, ব্রেক করে সে বেরোতে চাইছে, কিন্তু সে পারছে না। কেন পারছে না সে বাঁধনটাকে ব্রেক করে বেরোতে? কারণ সে নিজের কমফর্ট জোন থেকে বেরোতে পারছে না, সে ডিভাইন টাইমের উপর ভরসা করছে, কারণ তার কাছে ফ্যামিলি, সোসাইটি সব কিছু একটা রেসপন্সিবিলিটি আছে, সে সেই রেসপন্সিবিলিটিগুলোকে ছেড়ে সে বেরোতে পারছে না। কিন্তু তুমি তার মাথার মধ্যে 24 ঘন্টা রয়েছো, সে তোমার কালকে রাত্রিবেলা সে তোমাকে নিয়ে এত ইমোশনাল হচ্ছিল, পুরোনো দিনের কথা মনে করছিল, রোম্যান্টিক ফিল করছিল, মানে সে নিজেকে না খুব খুব কঠিনভাবে সে নিজের ইমোশনসগুলোকে না সে কন্ট্রোল করছে। দেখো চাঁদকে পা দিয়ে কীভাবে চেপে রেখেছে, নিজের ইমোশনসকে না সে প্রচণ্ড লেভেলে সে কন্ট্রোল করছে যে হ্যাঁ এটা তো সময় নয় এখন কিছু করার, তাহলে আমি এখন চাইলেও তাকে গিয়ে ফোন করতে পারবো না, তাকে মেসেজ করতে পারবো না। কিন্তু ডেফিনেটলি তার জীবনে যে এত পরিবর্তন এসছে আমার সত্যিই সেটা খুব ভালো লাগছে, এতটা আমি প্রাউড ফিল করছি আজ তার জন্য। মানে হয়তো আমি এটাকে তাকে গিয়ে যদি বলিও না, হয়তো আমার খুব কম শব্দ থাকবে তাকে এটা বলার যে হ্যাঁ আমি তোমার জন্য প্রচণ্ড প্রাউড ফিল করছি। তো এই ছিল তোমার মনের মানুষের লেট নাইট থটস তোমাকে নিয়ে। তো আমি এবার দেখবো একটুখানি যে টাইম অরাকল থেকে আমি দেখবো যে কতদিনের মধ্যে সে তোমাদেরকে মেসেজ করবে বা কল করবে। কতদিনের মধ্যে আমার ভিউয়ার্সদেরকে সে মেসেজ বা কল করবে, আমার ভিউয়ার্সের মনের মানুষটি, প্লিজ টেল মি। আমার ভিউয়ার্সের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কতদিনের মধ্যে মেসেজ বা কল করবে, কতদিনের মধ্যে, কতদিনের মধ্যে, প্লিজ টেল মি, কতদিনের মধ্যে মেসেজ বা কল করবে আমার ভিউয়ার্সদেরকে, প্লিজ টেল মি। ইউনিভার্স, মামান্য আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। ওকে, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। ওকে, প্লিজ বলো। প্লিজ বলো। ওকে, 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 ওকে। বটম অফ দ্য ডে, ওয়ে অফ ইন দ্য ফিউচার। তারই নিচে এসছে টুডে। বাও, এটা জেনারেল বেস রিডিং, টাইমলেস রিডিং। তোমরা যখন থেকে দেখবে তখন থেকে কিন্তু এটা রেজোনেট করবে তোমাদের সাথে, ঠিক আছে? টুডে, আজকেই। তো আপনি মানুষটি তোমার কাছে কল বা মেসেজ আসতে পারে।
less than a month. তোমরা না ভাবছো it's worth waiting for you, এটা ভেবো না। কারণ কি আজকে তোমাদের কাছে কল মেসেজ আসতে পারে, 1 মাসের মধ্যে আসতে পারে, ওয়ে অফ ফিউচারের মধ্যেও আসতে পারে, আর স্পেশাল ডেতেও আসতে পারে। স্টপ অবসেসিং ফার্স্ট। তোমরা তোমাদের মনের মানুষটির জন্য না, তোমরা নিজেদেরকে তো দেখাচ্ছ স্ট্রং, তোমরা হয়ে গেছো, কিছু যায় আসে না তোমাদের, কিন্তু তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল এইসবের প্রতি না অবসেস ফিল করছো, প্রচণ্ড পরিমাণে তোমরা অবসেস ফিল করছো তাকে ভোলার জন্য। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে বন্ধ করো এইসব, কারণ কি এইগুলো ঠিক ডিরেকশন নয়। দেখো, এটা তো তোমরা শুনে নিয়েছো, জেনে গেছো, বুঝে গেছো যে তোমার মনের মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কি বলতে চাইছে, সে তোমাকে এক্স্যাক্টলি কী বলতে চাইছে। কার্ড সবসময় মানুষের মনের কথা টেনে বের করে আনে। ট্যারো কার্ড কিন্তু তাই সবসময় মানুষের মনের কথা টেনে বের করে আনে। এটা কি মানে কেউ চাইলেও কিন্তু ট্যারো কথা লুকোতে পারবে না। ট্যারো কার্ড এমনই একটা কার্ড, যারা তোমরা ট্যারো কার্ড রিডিং দেখো তোমরা তো এটা খুব ভালো করেই জানবে যে ট্যারো কার্ড এমনই একটা কার্ড যে চাইলেও কিছু লুকোনো যায় না, মানুষের মনের কথা একদম অন্তর থেকে বের করে আনে হচ্ছে এই ট্যারো কার্ড। তো সেই জন্য বন্ধুরা, তোমরা যে অ্যালকোহল এসবের প্রতি অবসেস হয়ে যাচ্ছ না, সেখান থেকে বেরো। আর স্পেশাল ডে তোমাদের মনের মানুষটি তোমাদের কল বা মেসেজ করতে পারে, আজকে করতে পারে, 1 মাসের মধ্যে করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আশা করব আমার এই রিডিংয়ে তোমাদের কোথাও কি হেল্প হয়েছে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব। তো আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও, নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদেরকে খেয়াল রাখো। আর যে অ্যালকোহল যেসবের মধ্যে তোমরা অবসেস হয়ে পড়ছো, প্লিজ সেগুলো থেকে বেরো। এগুলোর মধ্যে একবার যদি ঢুকে যাও না বন্ধুরা, এগুলো থেকে বেরোনো কিন্তু খুব ডিফিকাল্ট, ট্রাস্ট মি। তো সেই জন্য এগুলো থেকে বেরো, নিজেদের খেয়াল রাখো, হ্যাপি থাকো, সুস্থ থাকো। বাই বাই।